কত বড় একটা হাদিস। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি জালিমের শক্তি বৃদ্ধির জন্য তাকে সঙ্গ দেয় সে আর মুসলিম থাকে না। দ্বিতীয় আরেকটি হাদিস নিয়ে আমি কথা বলব। আবু জাহেল একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলেছিলেন, তুমি অত্যন্ত কুৎসিত একটা মানুষ। রেগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের চেয়েও সুন্দর আপনি। আল্লাহ রসুল বললেন, দুজনেই ঠিক বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজনকেই সঠিক কেন বলেছেন? এর মাহাত্ম্যটা কি? জবাবে মহাজ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আসলে মানুষের ভিতরটা যতটাই সুন্দর সে ততটাই সুন্দর দেখতে পায়, ভিতরটা যতটাই কুৎসিত সে ততটাই কুৎসিত দেখতে পায়। এটা মানুষের ভিতরটার রিফ্লেক্ট মাত্র। দুটি হাদিস বললাম, এবার তৃতীয় একটি হাদিস নিয়ে আমি কথা বলবো। তৃতীয় আরেকটি হাদিস নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। দ্বিতীয় সবচেয়ে বড় গুনাহ কি? পিতামাতার অবাধ্যতা। কিন্তু এর চেয়েও তৃতীয় সর্বোচ্চ বড় গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। আলা অকৌলুজ্জুর, আলা অকৌলুজ্জুর। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয় সে অত্যন্ত জঘন্যতম একটি ব্যক্তি। মানে মিথ্যা ছড়ায়, মিথ্যা প্রচার করে। কারণ এই গুণাটা অনেক বেশি কেন বড়, মানে ইম্প্যাক্ট বেশি কেন, সেটা হচ্ছে এর দ্বারা মানুষের মধ্যে, সমাজের মধ্যে অনেক বড় ক্ষতি হয়ে যায় মিথ্যা প্রচারের মাধ্যমে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে। আমি এই তিনটি হাদিস বলার একটি কারণ আছে। তিনটি হাদিস দিয়ে আমি কেন শুরু করলাম আমার আজকের আলোচনা। আমি তৃতীয় হাদিসের প্রসঙ্গ দিয়ে আমি শুরু করতে চাই। আজ আমাদের সমাজের কি দুর্দশা, এর মাধ্যমে আমি কিছু জিনিস ফুটিয়ে তুলব। আমাদের সমাজে কতিপয় মানুষ, বিশেষ করে যাদের আদর্শিক ধারণাটা ফেসিবাদের সঙ্গে যুক্ত, তারা কিভাবে মিথ্যাটাকে সত্য বানিয়ে প্রচার করার চেষ্টা করে, সেটা আজকে আপনি দেখবেন। সমাজের মধ্যে, আপনার গ্রামে, আপনার আশেপাশের মানুষগুলি দেখবেন যারা কিভাবে মিথ্যাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয় তারা। আর মিথ্যাটাকে ছড়িয়ে দিয়ে তারা সমাজে কি জঞ্জাল তৈরি করে, সমাজে কি দুরবস্থা তৈরি করে, এবং মানুষের মধ্যে কিভাবে হানাহানি তৈরি করে এই মিথ্যা প্রচারের মাধ্যমে তারা মিথ্যাটাকে ছড়িয়ে দেয়। এর পরিণতি কি? আল্লাহ রসুল বলেছেন, এর পরিণতি অত্যন্ত ভয়ানক। এরা একটা সময় গিয়ে ভয়ঙ্কর পরিণতির মুখে পড়বে। এখানে তৃতীয় হাদিসটি, দ্বিতীয় আরেকটি হাদিস, যে মানুষের সৌন্দর্যের কথা আমি বলেছি, ভিতরের সৌন্দর্য, দ্বিতীয় যে হাদিসটির কথা বলেছি, মানুষের ভিতরটা সৌন্দর্য। আপনি এই ফেসিবাদের মানুষগুলি দেখবেন, এদের ভিতরটা অত্যন্ত কুৎসিত। এরা অন্যকেও কুৎসিত মনে করে। এরা অন্যকে খারাপভাবে, অন্যকে দেখে খারাপ চিন্তা ওদের মধ্যে আসে। তাই কারণ এদের ভিতরটা কুৎসিত বলে। আপনি দেখবেন তারা যেখানেই থাকুক না কেন, দেশে থাকুক বিদেশে থাকুক, এরা কুৎসিত ছড়াতে এরা খুব পছন্দ করে, কুৎসিত বাক্য ব্যবহার করতে এরা খুব পছন্দ করে, কুৎসিত চিন্তা করতে এরা খুব পছন্দ করে। এই মানুষগুলি আপনার আশেপাশে আছে, আপনার আত্মীয়তার মধ্যে আছে, আপনার পরিবারের মধ্যেও হয়তো থাকতে পারে। এই মানুষগুলিকে বয়কট করুন। এই মানুষগুলি অত্যন্ত নিকৃষ্ট। এই মানুষগুলি হয়তো দূরে থাকে, বিদেশে থাকে, যেখানেই থাকুক, এরা ভয়ঙ্কর। এদের থেকে দূরে থাকুন, এদের সমাজ থেকে এদেরকে বয়কট করুন। আর প্রথম যে হাদিসটির কথা আমি বলেছিলাম, জালিমের শক্তি বৃদ্ধির জন্য যারা
সংজ্ঞা দেয়। আপনি ভেবে দেখুন, এই জালিমগুলি দীর্ঘ 17 বছর দেশ শাসন করেছে। কি ভয়ঙ্করভাবে শাসন করেছে এরা। মানুষ খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, মানুষকে তুলে নিয়ে গেছে, মানুষকে কথা বলতে দেয়নি। আজ সে জালিমের পক্ষে যারা কথা বলে, এরা কি ইসলামের মধ্যে এদের দূরে সরে যায়নি? এরা কি ইসলাম থেকে দূরে সরে যায়নি? এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এরা ইসলামের মধ্যে নেই, এরা ইসলাম থেকে দূরে সরে গেছে। এখানে আমার তো 3টে হাদিস দিয়ে আমি কি বিষয়টি প্রমাণ করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে ইসলাম এবং আওয়ামী লীগের রাজনীতির যে সাংঘর্ষিক, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ইসলাম এবং আওয়ামী লীগ দুটা একে অপরের প্রতিপক্ষ। কখনো আওয়ামী আদর্শ ধারণ করা মানুষগুলি ইসলামের মধ্যে থাকতে পারে না, তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে এবং সরে যায়। যে কেউ আওয়ামী আদর্শ ধারণ করা মানে সে ইসলাম থেকে দূরে সরে যাবে। হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত, এরা কখনো ইসলামের মধ্যে নেই। আর যে কারণে তারা আলেমদেরকে হুমকি দিতে পছন্দ করে, আলেমদেরকে ধমকি দিতে পছন্দ করে, আলেমদেরকে নির্যাতন করতে এরা দ্বিধাবোধ করে না। আপনি দেখুন গত 15 বছর কি পরিমাণ আলেমদের উপর নির্যাতন করেছে তারা। আর সম্প্রতি দেখবেন আপনার আশেপাশে, আপনার গ্রামে এরা কি পরিমাণ প্রপাগান্ডা ছড়িয়ে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে বয়কট করতে, ধর্মীয় অনুষ্ঠানকে বন্ধ করতে এরা কি পরিমাণ মরিয়া হয়েছিল। হাদিস দ্বারা প্রমাণিত এরা ইসলামের মধ্যে, পরিপূর্ণ ইসলামের মধ্যে নেই। আওয়ামী আদর্শে ইসলামের সঙ্গে পুরোপুরিভাবে সাংঘর্ষিক। তাই আওয়ামী আদর্শ থেকে দূরে থাকুন, ইসলামের মধ্যে থাকুন এবং আওয়ামী লীগকে বয়কট করুন। আল্লাহ হাফিজ।